এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। দেখুন, এই যে স্টকটি নিয়ে আলোচনা করব এবং টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন, এখন আবার নজর দেওয়ার সময় চলে এসেছে স্টকটিতে। এখন আপনারা নজর দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে স্টকটির বিষয় পুরোপুরি আলোচনাটি শুনবার চেষ্টা করুন। আমি কিছুটা অসুস্থ, তারপরও আপনাদেরকে নিয়মিত ভিডিও দিয়ে থাকি। আজকেও কিন্তু আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তো আপনারা সকলে অবগত রয়েছেন, গত কার্য দিবসে মার্কেটের ডিএসসি 100 সূচক 28.09 প্লাসে রয়েছে এবং লেনদেনের গতিটি আমরা দেখতেই পারলাম। 951 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি চলে যাচ্ছে। আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি, তাহলে 161টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল 166টি কোম্পানি। 65টি কোম্পানি ছিল যেই প্রাইজেই ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টর দিকে তাকাই, তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এই সেক্টরটির যতগুলো স্টক ছিল সবগুলোই কিন্তু আপে রয়েছে, মানে পজিটিভে রয়েছে। দ্বিতীয় অবস্থানে ব্যাংক সেক্টর, তৃতীয় অবস্থানে ফাইন্যান্স সেক্টর, চতুর্থ অবস্থানে টেক্সটাইল সেক্টর এবং পঞ্চম অবস্থানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। এই ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনা। আজকের আলোচনার যে টপিকের যে স্টকটি, সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনার যে স্টকটি, সেটি গত কার্য দিবসে বৃহস্পতিবারে 50 টাকা 70 পয়সা ক্লোজিং হয় এবং এই স্টকটি 83 টাকা 44 পয়সা তার ন্যাব রয়েছে। এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 3 টাকা 96 পয়সা, সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে 2 টাকা 65 পয়সা, থার্ড কোয়ার্টার আয় রয়েছে 2 টাকা 88 পয়সায়। কোম্পানিটি গত অর্থ বছর 10% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 8,63,00,000। পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,69,00,000। স্টকটির আরও বিস্তারিত তথ্য দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। ডিএসসির ওয়েবসাইটে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করিতেছি, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেটি কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্ট এই স্টকটি কোথায় আরএসআই, কোথায় রেজিস্ট্যান্স, সেই সকল তথ্য জানাবো এবং কত টাকা প্রাইজে ক্রয় করা আবার উচিত হবে সেটিও কিন্তু আপনাদেরকে জানাবো। তো চলুন একে একে আপনাদেরকে সব বিষয়ই জানানোর চেষ্টা করি। আজকের আলোচনার যে স্টকটি কনফিডেন্স সিমেন্ট, আপনারা নিশ্চয়ই আগে বলে দিয়েছি। এই স্টকটি 52 ওয়ার্কিং ডের মধ্যে 43 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 89 টাকা 70 পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি চমৎকার, এটি আপনাদেরকে বলে শেষ করা যাবে না। আর এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 1995 সালে এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে। এই বিষয়গুলো আপনারা নজরদারিতে রাখবেন এবং আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির যে একটি ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও অনেক তথ্য। আর এই ওয়েবসাইটে কিন্তু নোটিশ বোর্ডে আপডেট কিছু তথ্য থাকে, সেই তথ্যগুলো আপনারা জানার চেষ্টা করবেন। এখন দেখাবো এই স্টকটির আরএসআই কত, জানাবো স্টকটি সাপোর্ট কত, কোন সাপোর্ট থেকে ক্রয় করাটি আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে, সেই বিষয়টি আপনারা নজরদারিতে শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি 550 টাকা 70 পয়সা গত কার্য দিবসে ক্লোজিং হয় এবং এই স্টকটির আরএসআই রয়েছে এখন 63.72। আরএসআই আরও কিছুটা নেরো হলে ক্রয় করা সঠিক একটি সিদ্ধান্ত হবে। আর এই স্টকটি এই মুহূর্তে যদি আমরা প্ল্যানিং করি যে এই স্টকটি কত টাকা প্রাইজে ক্রয় করাটি আমাদের জন্য সঠিক একটি সিদ্ধান্ত হবে, এই মুহূর্তে আমরা যদি স্টকটি 53 টাকা দিকে আবার ক্রয় করতে পারি, তাহলে আমরা আবার ভালো একটি প্রফিট করা সম্ভব হবে। 53 টাকা 10 পয়সায় সাপোর্ট এবং স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে একটি, যে রেজিস্ট্যান্সটি পরবর্তী সময় যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটি হলো 63 টাকা 20 পয়সা। 63 টাকা 20 পয়সা হলো রেজিস্ট্যান্স। অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন। আর এই স্টকটি থেকে প্রফিট করতে হলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, আরএসআই সব কিছুই কিন্তু ফলো করতে হবে, এই বিষয়টি আপনারা নজরদারিতে রাখবেন।
আজকের আলোচনার কনফিডেন্স সিমেন্ট স্টকটির যে তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করলাম, আপনারা আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আমি কিছুটা অসুস্থ থাকার কারণে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে যে বলবো এইরকম ধৈর্যটি আমার মধ্যে ছিল না। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে যে কোনো স্টকের আরএসআই জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। যেহেতু নিয়মিত আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করি, আশা করি আপনাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।